আজ থেকে 11 বছর আগে আমি আমার মার সাথে এই রাস্তা দিয়ে আমার নানার বাড়ি মদিনায় গেছিলাম। মাইসেরা তাকায় দেখ, মদিনায় যাওয়ার শুধুই একটাই রাস্তা। উট চালায় আমার মার সাথে যাইতেছিলাম। ঠিক এই পাহাড়ের এখানে বসে আমার মা আমারে ছাতু দিয়ে আর খেজুর দিয়ে ডিমা পাকাইয়া জমজমের পানি খাওয়াইছিল আর বলছিল, মুহাম্মদ রে, একদিন তুমি বড় হইবার এই পাহাড়ের কাছে আইয়া তুমি কানবা, আমি জানি। মাইসারা রে, আমার মাই পাহাড়ের কাছে বসে আমারে রেস্ট নিয়েছিল। হে মাইসারা, আমি আমার বাবার কবর দেখার জন্য মদিনায় নানার বাড়ি গেছিলাম। কাছে এসে এসে কান্দি মা মা বইয়া। মাইসারা রে, তাকায় দেখ দক্ষিণ দিকে রাস্তাটা নানার বাড়ি। ও হাদিসা বাজানরা যখন মদিনার দিকে গাড়িটা রওনা দেয়, এই পাহাড়টা ডাইন পাশে রেখে গাড়িটা যায় গো বাবা। আমার দিকে তাকাবার কানবা। মাইসারা কান্দে আর কয়, কোরাইশ ভাই বলেন তো আপনার মায়ের ইতিহাস। মাইসারা রে, আমি আমার মায়ের সাথে নানার বাড়ি গেলাম 550 কিলোমিটার রাস্তা অতিক্রম করিয়া। মাইসারা রে, মদিনার থেকেও প্রায় 100 কিলোমিটার দূর আমার নানার বাড়ি। আমার আব্বা ঘুমিয়েছে, মায়ের সাথে গেলাম বাবার কবর দেখতে। আমার মা সোমবার বেলা 11টার সময় আমারে ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে, ওই যে উষা কবরস্থানে তোমার বাবা ঘুমিয়েছে বাবা, আমি তোমার বাবার কবরের কাছে যাবো না, তুমি বাবা কইয়া ডাক দিবা, আমি দূরের থেকে দেখব। তোমার ডাকে যদি চন্দ্র সূর্য কথা কয়, তুমি রাস্তা দিয়ে হাঁটলে যদি মেঘমালায় কথা কয়, তুমি হাঁটলে যদি, তুমি কানলে যদি পশু পক্ষীতে কাঁদে, আমি দেখব তুমি কাঁদলে তোমার বাবা কবর থেকে ওঠে। আল্লামা আজিজুল হক বুখারীতে লেখেন, আমার শিবালয়ের বাইরা, ও মানিকগঞ্জের কলিজার টুকরা বাইরা, পৃথিবীর এমন কোন লেখক নাই এই হাদিস বর্ণনা করতে যে কাঁদে নাই। আল্লামা আজিজুল হক মামুনুল হকের বাবা, মাহফুজুল হকের বাবা, বুখারীর বাংলা দেখবেন বাবা, আল্লাহর কুতুব লিখে গেছে। আল্লাহর কুতুব বলে, হুজুরের মায়ের মৃত্যুর ইতিহাস, মায়ের কবরের দৃশ্য আমি নবীর নানার দেশে আইসা লেখছি। 1969 সালে হুজুরের মায়ের কবর সহকারে হুজুরের বুখারীতে আছে, দেখবেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? তাকাও এইদিকে, আমি দেখব এই ময়দানে কার মার জন্য কে এখন কান্দে। ইলিয়াস রহমান জেহাদির মা সারা জীবন তারে কান্দার একটা রাস্তা দেখাই দিয়ে গেছে। আমার মা আমাকে বলতো, ইলিয়াস তুই মাদ্রাসায় যাইতে চাস না, তুই মাদ্রাসায় যাস না বিদে তোর আব্বা প্রতিদিন আমারে মারে আর বকে। এমন একদিন আসবে তুই মা মা কয়ে কানবি, আমি মা থাকুম না। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। ভাইজান আমার দিকে তাকান আর দেখেন এক ফোঁটা পানি মায়ের জন্য চোখ দিয়ে পড়ে কিনা। আমার এতিম নবী বাবার কবরের কাছে আঁটু দুটা গেড়ে দিয়ে বাবা কবরের মাটিটা এইভাবে ধরছে, ধইরা হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে লাগায় আর কয়, আব্বা গো, মক্কার কত যুবক বাপ কয়ে ডাকে, আমি ডাকতে পারি না। আব্বা, তোমার মুহাম্মদ রে কি একটু কবর থেকে উইঠা কোলে নিতে পারো না? 6 বছর 3 মাস 10 দিন তোমার মুহাম্মাদের বয়স, আমারে 6 মাস গর্ভে অবস্থায় রাইখাই মদিনায় ঘুমাইছো,
তুমি তোমার মালিককে বলো যেন আমার একটু উইঠা কোলে নিতে পারো, আবার জীবনটা বাবার জন্য সাগরের চরের মতো চর পড়ে গেছে। আমেনা দূরের থেকে দেখে বাবা এইভাবে কাপড়ের আঁচল দিয়ে চোখ মুখ ঢাইকা কান দেয়ার কয়, মুহাম্মদ রে, দুনিয়ার নিয়ম হলো বাবা কোনোদিন বাবা মা মারা গেলে কবর থেকে উঠে না। বাবা আসো আমার কোলে। নবী আমার বার কাছে কাঁদ দেয়ার কয়, মা দুনিয়ার সব বাবাই কি আর হয় মা? দুনিয়ার সব বাবা কি এমন হয় গো মা? এত ডাকলাম বাবা আমার, এত ডাকলাম বাবা আমার, কথা বলল না। বাবা তোমায় ভালোবাসি ওইটা দেখলাম। বুখারীতে এই কবিতাটা আল্লাহর কুতুব লেখে, দুনিয়ার বাবারা কি এমনই হয়? বাবা তুমি কি আমার বরে রাগ করছ? তোমার মুহাম্মদ তোমার কবরের কাছে বাবা। আল্লাহ দেখো নবীর কথা শুনে যারা কান্দে এদের মধ্যে কার জানো বাবা নাই রে? আমার কোন মায়ের জানো বাবা নাই? ও মা, আপনার শ্বশুর বাড়ি আসার আগে আপনার বাবা আপনার জামাইয়ের হাতে তুলে দিয়ে বলছিল, জামাই বাবা আমার মেয়েটা ভালো কাজ কাম করতে পারে না, আমার মেয়েটা কোনো অন্যায় করলে মায়ের দূর করো না। আমার কাছে আইসা বইল, আমি বুঝাই দিব। আমার মেয়েটা বিবাহের বয়স হয় নাই। যেই বাবা আপনার জামাইয়ের হাতে তুলে দিয়া আজকে সেই বাবা বাঁশবাগানে শুয়ে রয়েছে। মা হে যুবক ভাই, পরের জমিতে কামলা দিয়া তোমার বাবা আমার বাবা। ও আমার আলেম ভাইরা, ইলিয়াসুর রহমান জেহাদির বাবা পাট বেইসা পরীক্ষার ফি দিছে আমারে। আমি সেই বছর গৌহারডাঙ্গা থেকে পাগড়ি লই 1999 সালে দাওরা পড়ছি, 2000 সালে বাবা পাগড়ি নিছি। আমাদের ক্লাসে বাবা 125 জন ছাত্র ভাই পাগড়ি নিছে। সব ছাত্র ভাইয়ের বাবা মা পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসায় আসছে। দাদা ভাই আপনারা যারা মৌলানা তারা বুঝবেন, যারা হাফেজ তারা বুঝবেন। মৌলানা পাশ করার পরে পাগড়ি দেয়, হাফেজ হওয়ার পরে পাগড়ি দেয়। আমার মাথায় যখন পাগড়ি পেঁচায় দিল, কাশিনী হুজুর তখন বেঁচে ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরীর জামাতা। আমার মাথায় যখন পাগড়ি পেঁচায়, সব ছাত্র ভাইদের বাবা মা দেখতে আসছে, আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে নাই। পাগড়িটা মাথায় লয়া আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাইয়া আধা ঘন্টা চিল্লাই আর কান্দি, আল্লাহর ওলি দুনিয়ায় এমন কপাল নিয়ে আসলাম, আমার পাগড়ি দেখার মতো কেউ নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দা, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কান্দা। এই 15তম মাহফিলে মানিকগঞ্জ শিবালয়, আল্লাহ আজকে 15ই নভেম্বর যাদের চোখে পানি, আল্লাহ দেখো তোমার নবীর ইশকের আগুন দিয়া কলিজা পোড়াইয়া চোখ দিয়া পানি ফেলাইতেছে। আমার বাজানরা কান্দে, কারো মা নাই, কারো বাবা নাই গো। হাজার হাজার মহিলা পুরুষ যারা কান্দে মালিক, এদের বাবা মায়ের কবর আযাব এখনই মাফ করে দিবা।
এদের সন্তানগুলাকে বড় আলেম বানায় দিবা। বাজান নবী বাবার কবরের কাছে জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্দে, আবওয়া বস্তির সমস্ত পশু পাখি নবীর জন্য কান্দে। নবীর ফুপুর বাসা, খালার বাসার উট ছাগল গুলা কান্দে গো বাবা। আমেনা এই দৃশ্য দেখা নবীর টান দিয়া বুকের মধ্যে নিয়ে কয়, বাবারে আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর মা। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা? কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো? এই ময়দানে কার জানো বাবা নাই? এই যে আমার আলেম বাইরা ডাইনে বামে এক এক মাদ্রাসার মুহাদ্দিস, এক এক মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস, এক এক মাদ্রাসার এক এক মসজিদের ইমাম ও খতিব। আল্লাহ, আমরা তো গরিবের ঘরে জন্ম নিছি। আরে বাবা ঠিক মতো খাওয়ানো দিতে পারে নাই, আব্বাই ঠিক মতো একটা ভালো শীতের পোশাকও কিনে দিতে পারে নাই। বাবা পরের জমিতে কামলা দিয়া আমি ইলিয়াস রহমান জেহাদির পাঠদান বেচিয়া আমার এই আলেম ভাইদের বাবারা মায়েরা পান খাওয়ার পয়সা দিয়া পরীক্ষার ফি দিয়া আজকে আমার আলেম বানাইয়া, আমার চেয়ারম্যান বানাইয়া, আমার মাস্টার বানাইয়া, আমার কলেজের প্রফেসর বানাইয়া, আমার ইঞ্জিনিয়ার বানাইয়া আমার বাবা কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, আমি জানি না কার জানু মা জনম দুঃখিনী মা রে, মা রে, মা। আল্লাহ, ওই যে দেখো আমার ভাইরা বলে আমার মায়ের মাপ করে। আল্লাহ, আমার আলেম ভাইরাও কানলে, ও আমার আলেম ভাইরা, আমার নবীর যত হাদিস আছে দেখবা মা বাবার খেদমত সম্পর্কে বেশি। কারণ আমার নবী জানে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে আমার ওই উম্মাতটা জান্নাতি। আর আমার একটা উম্মাত যদি পুবাইলের কোন ইমাম জান্নাতে যায় তার একটা মুসল্লিও জাহান্নামে যাবে না। এই জন্য মা বাবার খেদমতের কথা নবী বেশি বলে গেছে। এ আমার পুবাইলের যুবক ভাইরা রে, আজকে তোমরা আমার ওয়াজে কান্দো, আলেমরাও কান্দে, চেয়ারম্যানও কান্দে, আমার বাজানরাও কান্দে। এইটা আমার ক্রেডিট না বাবা। আমার চাইতে বড় বড় সুরওয়ালা বক্তা মঞ্চে ওয়াজ করে, আমার মতো কেন এত আবেগ ভরা কণ্ঠ দিয়ে কান্দাইতে পারে না মাওলার হুকুমে? বাবা, এটা আমার মায়ের দোয়া। আমার মা বলছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসায় যাস না, তোর আব্বা আমারে ডেলি মারে। সরমনায় আল্লাহর কুতুব ফয়জুল করিম দেখবা 2 মাস আগে একটা ওয়াজ করছে, আমি ফয়জুল করিম আজকে আপনাদের ভালোবাসা পাইছি আমার আব্বা জানের দোয়ায়, আমার আম্মা জানের দোয়ায়। আমি ফয়জুল করিম মাদ্রাসার থেকে যখন যাইতাম আমার মা আমারে বুকে নিয়ে দোয়া করত, বাবা তুমি পীরের খানদান, এমন কাজ করা যাবে না জানো তোমার বাবার আর দাদার বদনাম। এই আমার মোবাইলের কলেজের বন্ধুরা রে, আয় আমি তোর 2টা পাও ধরে অনুরোধ করে যাই, ভাই জীবনে মা বাবার দোয়া অ্যাকাউন্টে ভরপুর করবি, জীবনে মায়ের বড় ধরিস। আল্লাহ তুমি তো আর কাউরে মাফ না করলো, এতিমরে মাফ করবা। তুমি না কোরআনে বলছো মিসকিন রে তুমি মাফ করবা। আল্লাহ তোমার কাছে আমরা গোলাম হাত তুলে কান্দি,
তোমার দপ্তরে মা পাউনি। জীবনে যদি একটা দিনের একটা সপ্তাহের হিসাব লইয়া আমার নাজাত দিতে যাও, আমি জীবনে হিসাব দিয়ে নাজাত পাইতে পারবো না গো। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, আমার মতো যাদের মা নাই বয়া বয়া কান্দে মালিক রে। এদের ঠিক মতো বাড়ি নাই, ঘর নাই। যমুনা নদীর তীরে বাড়ি, আল্লাহ যে কোনো মুহূর্তে যমুনার পেটের মধ্যে বাড়িটা চলে যাইতে পারে। এখানে কত মানুষ আছে যমুনার পেটের মধ্যে বাড়িটা চলে গেছে, আর ওই বাড়ির কথা মনে করে অনেকে কান্দে আর ভাবে বাবার কাইলে ভিটাটা নাই। অনেকখানে এমনও লোক আছে বাবার কবরটা ছিল যমুনা নদীর ভাঙ্গনে চলে গেছে, মায়ের কবরটাও যমুনা নদীর ভাঙ্গনে চলিয়ে গেছে। মালিক, বাবা মায়ের কবরটাও জিয়ারত করতে পারে না। আল্লাহ তুমি এদের চোখের দিকে তাকায় দেখো, ওই গোলামের মতো আমাদের কাছে পুঞ্জি নাই গো আল্লাহ। তবে একটা জিনিস আছে মালিক রে, যারা বয়া বয়া কান্দে বিভিন্ন পীরের মুরিদ আছে, হক্কানি পীরের মুরিদরা যারা আছে মালিক, তুমি তোমার রহমতের নজরে তাকায়া দেখো না। মালিক মোদে মাফ কইরা দিলে কেহই জিগাইব না। এর মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো। মালিক রে, এত মানুষ তোমার কাছে কান্নাকাটি করলো, পছন্দ হয় নাই। আমি গুনাহগার গোলাম মানুষ, আমারটা কি তোমার আর পছন্দ হইব? যদি আমার সেজদা তোমার কাছে কবুল হয়, বাদশাহ হাজুর মে মারা দর গুজার, মা গুনাহগারে মে তুয়া মুরজেগা। আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, আমি গুনাহগার। নিজের হাতে মদর তুমি বানায়া, কেমনে দিবা খালি হাতে ফিরাইয়া, বলেন না, কেমনে দিবা খালি হাতে ফিরাই। বান্দা তোমার কাঁদে মওলা জমিনে, বৃষ্টি দিয়া ঠান্ডা করো বান্দার, বৃষ্টি দিয়া ঠান্ডা করো জমিনকে। তুমি যদি মাফ নাই করবা এই গোলামকে, আল্লাহ কে ডাক দেন না মিয়া, তুমি যদি মাফ নাই করবা গোলামকে, গরিবের ঘরে জন্ম কেনে দিলাগে। বাজান এখন চোখের পানি ফেলায়া কানবা বাবা,
গুনাহ করতে লাগবে 60-70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম গো বাবা। बरदर आमद बंदाए बोरिख्ता खुद बसी आरिख्ता तूने को करियो माबद कर दे। अल्लाह तुम्हें যদি মাফ না করো কার কাছে যাব? ওই গোলাম যখন বারবার বলে মালিক বৃষ্টি দিবা না, তাহলে আমারে মাঠে আনছে কেন গো? বৃষ্টি দিবা না তো আমি কেন মাঠে আসছি তুমি কও না? আমি কালো গিলাম বিদায় তোমার পছন্দ হয় না। তোমার নবীর মুয়াজ্জিন গোলাম বেলাল সেও তো কালো ছিল, কোরআন শরীফের অক্ষরও কালো, কাবা ঘর কালো, কাবার গিলামও কালো গো। সবই যদি কালো হয় তুমি তো সাদা মালিক। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ, ও আল্লাহ, তুমি না কোরআনে কইছো তুমি ঘুমাও না, 24 ঘন্টা চাইয়া থাকো। এই কালো গেলাম তোমারে ডাকতাছে বৃষ্টি দাও, বৃষ্টি দাও, দিবা না? একটু পরে কয় কখন দিবা? তলে তাই কও, কখন দিবা? মালিক ইবনে দিনার বলেন আমি সামনে বসা, হ্যাঁ সামনে বসা। হঠাৎ করে যখন কইছে কখন দিবা, এখন দিবা না পরে দিবা, যখন এই কথা জিজ্ঞাসা কখন দিবা, হঠাৎ করে দেখে পূর্ব গগন থেকে, পূর্ব দিক থেকে হারিম দারিম শুরু হয়ে গেছে। যদি বৃষ্টি না দিবা তাহলে কোরআন শরীফের আয়াত বাদ করে দেন। তোমার কোরআনে কইছো সবর আর নামাজ দিয়া চাবি, তোমার বান্দারা সকাল থেকে আসর পর্যন্ত নামাজ পড়লো, তুমি আর কত ধৈর্য ধারণ দেখতে চাও গো মালিক? যদি তোমার কোরআনে বইলা থাকো নামাজ আর সবর দিয়ে আমার কাছে চাবি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি এত কথা কোরআনে বলছো, তাহলে কি কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে? আমি গোলাম বলছি বৃষ্টি দাও, আল্লাহ বলে কখন লাগবে? তখন আমি বলছি কখন দিবা? মালিক ইবনে দিনার সিঙ্গার মারি আর কান্দে কয় গোলাম রে, এই দরজা তুই কেমনে অর্জন করলি একবার বল না। এবার গোলাম কয় এইবার আপনি না আমারে কিনছেন? কয় হ্যাঁ। আমি কেমনে অর্জন করলাম এবার আপনি শুনিয়ে লন। আপনি আমারে খরিদ করছেন, কিনছেন, 2টা শর্তের বিনিময়ে আমারে দিয়ে কাজ করাইতে পারবেন। 1 নম্বরে যখন নামাজের টাইম হবে আমারে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন, তখন ওই সময়টা থাকবে আমার মাওলা তুমি সারা এই ভুবনে, তুমি সারা এই ভুবনে বাদশা কেহ নাই।
গুনাহগার বলে তাড়ায়া না দিয়া আপন করে না। হে মালিক ইবনে দিনার, আমার নামাজের টাইম হইলে কোনো কাজ করাইতে পারবেন না। 1 নাম্বার। 2 নম্বরে ইশারের নামাজের পরে আমি আর আপনার বাড়ি থাকবো না। আমি কিন্তু ফজর পর্যন্ত নির্জন এক জায়গায় যাবো। যদি এই শর্তে আপনি আমারে রাখেন তাহলে আপনি আমারে নেন, তা না হলে আপনি আমারে ছাইরে দেন। মালিক ইবনে দিনার বলেন, আমি তোরে কিনছি ঠিকই, তোর কারামতি দেখার লেগে আমি কিনছি। তোরে সবাই চেনে নাই, আমি চিনছি। সবাই তো মনে করছে মালিক ইবনে দিনারের দোয়ার কারণে বৃষ্টি হয়েছে। না, আমি মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয় নাই আজকে। কারণ আমি চাইছে দেখছি তুই মাওলারে জিজ্ঞেস করছ কখন দিবা। যখন কি কইছ আমি জানি না, তুই যখন কইছ এখন দিবা, সাথে সাথে দেখলাম বৃষ্টির আলামত শুরু হয়ে গেছে। তুই যখন কইছ এই আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা, তখন আমি বুঝে লাইছি এই আঙ্গুলের মাথা ধরে বইছে আমার আল্লাহ। যখন নামাবি তখন বন্ধ করব। আমি মালিক ইবনে দিনারের কারণে আজকে বৃষ্টি হয় নাই। সবাই মনে করছে, হাজার হাজার মানুষ মনে করছে মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয়েছে। না, বৃষ্টি হয়েছে তোর মতো গোলামের কারণে। তোর সাথে আমার মাওলার নেটওয়ার্কটা কি আর একটু বুঝায় কমারে। তখন এই গোলাম বলে আর বলে, হে মালিক ইবনে দিনার, আমি যখন রাত্রে মাওলার সাথে টেলিফোনে কথা কই তখন আপনি আমার ডিস্টার্ব করবেন না। বাজান, এখন আপনি চিল্লাবেন আর কানবেন, কারণ জুমার সময় তো বেশি সময় বয়ান করে যাবে না বাবা। শুধু আমার মাওলার একটু বুঝায় কবেন, মালিক রে, মালিক ইবনে দিনারের জামানায় যদি একজন কালো গোলামের কথায় তুমি বৃষ্টি দিতে পারো, যদি তার কথায় মানুষদেরকে নাজাত দিতে পারো, আমি টাঙ্গাইল যমুনা নদীর পারে বসে আমি জানি আমার কথা তুমি শুনবা না। মার সামনে যখন লাশটা লয়ে গেছে, বাজান দুর্গন্ধে কোন যুবক কোন এলাকার মানুষ যাইতে পারে না, কিন্তু সবার নাকে গন্ধ আসলেও মায়ের নাকে গন্ধ নাই। একটা দৌড় দিয়া পলা পচা লাশের কাছে মা কাফনের কাপড়টা টান দিয়া সরাইয়া মায়ের ঠোঁটটা পচা ঠোঁটের সাথে লাগাইয়া বলে, বাবা, ও বাবা, বাবা। মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসছিল। মায়ের কাপড় পরিধান করাইবার আগে তুমি নিজে সাদা কাপড় পরে কেন ঘুমিয়েছো বাবা? ওই যুবকের পচা ঠোঁটের গোশতগুলা মায়ের ঠোঁটে লাগছে। ওই যে বাবা একটা চিৎকার দিছে গো বাবা, আজীবনের জন্য মায়ের ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি ওই ছেলেটার দাফনের 21 দিন পরে আমি যখন শরীয়তপুর সখীপুর গেলাম বাবা, যে দেখি আমার ওই মাটা লঞ্চ ঘাটে দাঁড়াইয়া ল্যাংটা হইয়া নাচতাছে। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়েটার, এই মহিলাটার তো কম বয়স, সেইখানে দাঁড়াইয়া কি বলে বাবা, তুই কই গেলি, কই গেলি, কি কয়? তখন ওই ওয়াজ কমিটির এই সাইজের যুবক গুলা বলে, হুজুর 21 দিন আগে যেই ছেলেটার লাশ ভাইরাল হয়েছিল, মাত্র 32 থেকে 33 জন যাত্রী বেঁচে ছিল, আপনাদের জানা আছে, ঐতিহাসিক ঘটনা। এই যুবকটা যখন ইঞ্জিনের কাছে বসছে, বৈশা মায়েরে ফোন দিছে, মা, ও মা, কি বাবা তুই আসতে আসছ না? হ্যাঁ মা, আমি আসতেছি। মা, নদীর মধ্যে ঝড় উঠছে মা, চাঁদপুরের ঠোঁটায় আছে। ভালো কথা বাবা, কি হয়েছে, তুই কাঁপতাছস কেন? টেলিফোনে কাঁপা কাঁপা আওয়াজ শোনা যায়। মা গো, নদীর মধ্যে ঝড় উঠছে গো মা, মনে হয় লঞ্চটা বাঁচবে না মা, লঞ্চটা ডুবিয়ে যাবে। এ যুবক ভাইরে, তোমরা যখন ঢাকায় যাইতে, যখন যমুনা সেতু হয় নাই, লঞ্চে পার হইতেন না বাবা?
আপনার মা যদি শুনতো যমুনা নদীতে ঢেউ উঠছে, ঝড় ছেড়েছে, লঞ্চটা ডুবে যাবে, আপনার মা এই গ্রামের থেকে বাজান দৌড়াইয়া কোথায় যাবে কাউরে কিছু বলতো না। শরীয়তপুর সখীপুরের লঞ্চে বাবা যখন উঠছে, চাঁদপুরের কাছে যাইবার পরেই যখন 3 মোহনার নদীতে বাবা ঝড় উঠে গেছে, যুবক ফোন দিয়ে বলে, মা মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে। যুবকের মা বলতেছে, বাবা তুমি কোন নদীতে আসো শুধু একবার আমার কাছে বলো জাদু। মা শরীয়তপুর সখীপুরের ফেরিঘাটে যাইয়ে বাবা লাফ দিয়া নদীর মধ্যে নামছে। ওই মহল্লার মানুষগুলা বলে, আপনার সন্তান মারা যাচ্ছে, কোথায় লঞ্চে, আর আপনি এইখানে কেন লাফ দিয়ে পানির মধ্যে নামছেন? মানুষের টানিয়া উঠানের পরে বলে, আমার একটু লয়া চলো না, আমার জাদু কোন জায়গায় ঢুকতেছে। এ যুবক ভাইরে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা আমি জানি এই পৃথিবীতে মা কি জিনিস গো। মায়ের কষ্ট বুকি নিয়ে আমার আলেম ভাইরা আমি আলেম হয়েছি। স্কুল কলেজে যেই বন্ধুরা লেখাপড়া করো গো ভাই, বই খাতা নিয়ে যখন কলেজে রওনা দাও, স্কুলে রওনা দাও, সাইকেলটা বাইসাইকেলটা নিয়ে মার চেহারার দিকে তাকাইয়া বলে যাইবা, মা যাইতাছি দোয়া করিও। মার দোয়া নিয়ে যদি স্কুল কলেজে যাও, কোনোদিন তুমি বিপদগামী হইবা না। যুবক ভাইরা রে, পরীক্ষার হলে যাইবার আগে মার কাছ থেকে দোয়া নিয়ে যাও। যেই সন্তান মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবে, হোক কোনোদিন ফেল করবে না বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন কামেল পরীক্ষা দিলাম গো বাবা, গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা হাদিস পরীক্ষা দিলাম গো বাবা। সব ছাত্র ভাইরা মা বাবার কাছে বলতে যায়, আমার তো মা নাই, আমি কার কাছে বলতে যাব? আমি যখন আমার বাবার কাছে বলতে গেছি, আব্বা দোয়া কইরে লেখাপড়া শেষ করার পরীক্ষা দিচ্ছি, আমার বাবা বলে, আমার কাছে বললা জনম দুঃখিনী মায়ের কবরের কাছে দাঁড়াইয়া বলি। এই যখন বাবা আরবিতে বাংলায় বলে মাস্টার কামেল দাওরা বাবারে, আমি যখন পরীক্ষা দিতে যাব, মায়ের কবরের পাশে দাঁড়ায় বলছিলাম, মা ও মা, তুমি না কত খুশি হইতো মা, মা তোমার ইলিয়াস পরীক্ষা দিতে যায়। এই যে দেখো আজকার মাহফিলের পরিচালক কান্দে, আল্লাহ আমি জানি না কার জানো মাই মাহফিলে নাই গো মা। কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই মালিক। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবক ভাইরা রে, আয় তোরে বুকের মধ্যে জড়াই ধরে একটা চুমা দিয়া যায়। তুই বগুড়ার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আমার মতো মা হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরো, কে জানো বাপ হারাইয়া বাজারে বাজারে ঘুরো আর বলো, হুজুর আমার বাবা তো পাইছে নাই গো। আল্লাহ তোমার কাছে রহমতের চাদরটা ভিক্ষা চাই, এই মাহারা যুবকদের মাথার উপরে বিছাইয়া দাও।
বাপারা যুবকদের মাথার উপরে বিছানাটা বিছায় দাও, রহমতের চাদরে ঢাকিয়া লও গো মালিক। মা বাবা হারাইয়া যারা কাঁদছে, এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে একটা রহমতের চাদর চাই গো। আমার নবী 6 বছর বয়সে মা হারাইয়া সারাটা জীবন মক্কায় থাকাকালীন মাদানী জিন্দেগিতে নবী এত কাঁদা কেঁদেছে। বাজান কেন তুমি কাঁদবা না? এবার শুধু চিল্লাবার কানবা। যখন লঞ্চটা ডুবে যাবে বারবার ফোন দিয়ে কয় মা গো মা, লঞ্চটা এখনই ডুবে যাবে মা। মা লাফায়ার দৌড়ায়ার বলে আমার জাদুর একবার একটু চেহারাটা দেখা। লঞ্চটা ডুবার 1 মিনিট আগে বলে মা লঞ্চে পানি উঠে গেছে মা, এখনই ডুবে যাবে, তুমি আমারে মাফ করে দিও মা, আমারে মাফ করে দিও মা। আব্বারে বইলাম মাফ করে দিতে মা, আমি তোমার জন্য কাপড় কিনে নিয়ে আসছিলাম মা, পড়াইতে পারলাম না। ছোট্ট বোনটার জন্য 2টা স্যান্ডেল কিনে নিয়ে আসছিলাম, পড়াইতে পারলাম না। যুবক ভাই এখন চিল্লাবার কানবা। আমি জানি না এরকম জীবনী কার আছে গো। যুবক ভাই তোমরা জানো যখন লাশগুলারে লঞ্চের তলদেশ থেকে র্যাব ভাইরা আর্মি ভাইরা উঠাইয়া তার পকেটের মধ্যে একটা চিরকুট পেয়েছিল, ঠিকানাটা পেয়ে যখন শরীয়তপুর সখীপুর লাশটা নিয়ে গেল, হ্যাঁ যুবক ভাইরা এই যুবকটা পানি খাইয়া 60 দিনের মধ্যে বাবা মরা গরুর মতো ফুলিয়ে গেছে। এই যুবককে যখন আর্মিরা কাফনের কাপড় পড়াইয়া মায়ের কাছে নিয়ে গেছে গো, 60 দিনের লাশটা এমন পচা পড়ছে যুবক বাইরে কোন রকম ভাবে গন্ধে যাওয়া যায় না লাশের কাছে। লাশের সামনে যখন আর্মি ভাইরা খাট বাসের পরে উঠাইয়া এইভাবে যখন লাশটাকে মার সামনে লয়ে গেছে, এখন চিল্লাবার কালবা। মার সামনে যখন লাশটা লয়ে গেছে বাজান দুর্গন্ধে কোন যুবক কোন এলাকার মানুষ যাইতে পারে না, কিন্তু সবার নাকে গন্ধ আসলেও মায়ের নাকে গন্ধ নাই। একটা দৌড় দিয়া পচা লাশের কাছে মা কাফনের কাপড়টা টান দিয়া সরাইয়া মায়ের ঠোঁটটা পচা ঠোঁটের সাথে লাগাইয়া বলে বাবা, ও বাবা, বাবা। মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আসছিল, মায়ের কাপড় পরিধান করাইবার আগে তুমি নিজে সাদা কাপড় পরে কেন ঘুমিয়েছো বাবা? ওই যুবকের পচা ঠোঁটের গোশতগুলা মায়ের ঠোঁটে লাগছে। ওই যে বাবা একটা চিৎকার দিছে গো বাবা, আজীবনের জন্য মায়ের ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি ওই ছেলেটার দাফনের 21 দিন পরে আমি যখন শরীয়তপুর সখীপুর গেলাম বাবা, যে দেখি আমার ওই মাটা লঞ্চ ঘাটে দাঁড়াইয়া ল্যাংটা হইয়া নাচতাছে। আমি জিজ্ঞেস করলাম এই মেয়েটার এই মহিলাটার তো কম বয়স, সেইখানে দাঁড়াইয়া কি বলে বাবা তুই কই গেলি কই গেলি কি কয়? তখন ওই ওয়াজ কমিটির এই সাইজের যুবক গুলা বলে হুজুর 21 দিন আগে যেই ছেলেটার লাশ ভাইরাল হয়েছিল এই যে সেই মহিলার ভাইয়ের মা। বহুত ডাক্তার দেখাইছে হুজুর, ডাক্তার বলছে চিরদিনের জন্য মা পাগল হয়ে গেছে। বাবা আসো আমার কোলে, নবী আমার বার কাছে কাঁদ দেয়ার কয় মা দুনিয়ার সব বাবাই কি আর বলব, দুনিয়ার সব বাবা কি এমন হয় মা? এত ডাকলাম বাবা আমার, এত ডাকলাম বাবা আমার কথা বলল না। বাবা তোমায় ভালোবাসি ওইটা দেখলাম,
বুখারীতে এই কবিতাটা আল্লাহর কুতুব লেখে, দুনিয়ার বাবারা কি এমনই হয়? বাবা তুমি কি আমার পরে রাগ করছ? তোমার মুহাম্মদ তোমার কবরের কাছে। আল্লাহ দেখো নবীর কথা শুনে যারা কান্দে, এদের মধ্যে কার জানো বাবা নাই রে? আমার কোন মায়ের জানো বাবা নাই? ও মা, আপনার শ্বশুর বাড়ি আসার আগে আপনার বাবা আপনার জামাইয়ের হাতে তুলে দিয়ে বলছিল, জামাই বাবা আমার মেয়েটা ভালো কাজ কাম করতে পারে না, আমার মেয়েটা কোনো অন্যায় করলে মায়ের দূর করো না। আমার কাছে আইসা বইল, আমি বুঝাই দিব। আমার মেয়েটা বিবাহের বয়স হয় নাই। যেই বাবা আপনার জামাইয়ের হাতে তুলে দিয়া আজকে সেই বাবা বাঁশবাগানে শুয়ে রয়েছে। মা, হে যুবক ভাই, পরের জমিতে কামলা দিয়া তোমার বাবা আমার বাবা। ও আমার আলেম ভাইরা, ইলিয়াসুর রহমান জেহাদির বাবা পাট বেচা পরীক্ষার ফি দিছে আমারে। আমি সেই বছর গৌহারডাঙ্গা থেকে পাগড়ি লই 1999 সালে দাওরা পড়ছি। 2000 সালে বাবা পাগড়ি নিছি। আমাদের ক্লাসে বাবা 125 জন ছাত্র ভাই পাগড়ি নিছে। সব ছাত্র ভাইয়ের বাবা মা পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসায় আসছে। দাদা ভাই, আপনারা যারা মৌলানা তারা বুঝবেন, যারা হাফেজ তারা বুঝবেন। মৌলানা পাশ করার পরে পাগড়ি দেয়, হাফেজ হওয়ার পরে পাগড়ি দেয়। আমার মাথায় যখন পাগড়ি পেঁচায় দিল, কাশিনী হুজুর তখন বেঁচে ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরীর জামাতা। আমার মাথায় যখন পাগড়ি পেঁচায়, সব ছাত্র ভাইদের বাবা মা দেখতে আসছে, আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে নাই। পাগড়িটা মাথায় লইয়া আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাইয়া আধা ঘন্টা চিল্লাই আর কান্দি, আল্লাহর ওলি, দুনিয়ায় এমন কপাল নিয়ে আসলাম, আমার পাগড়ি দেখার মতো কেউ নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দা, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কান্দা। এই 15তম মাহফিলে মানিকগঞ্জ শিবালয়, আল্লাহ দেখো তোমার নবীর ইশকের আগুন দিয়া কলিজা পোড়াইয়া চোখ দিয়া পানি ফেলাইতেছে। আমার বাজানরা কান্দে, কারো মা নাই, কারো বাবা নাই গো। হাজার হাজার মহিলা পুরুষ যারা কান্দে মালিক, এদের বাবা মায়ের কবর আযাব এখনই মাফ করে দিবা। এদের সন্তানগুলাকে বড় আলেম বানায় দিবা। বাজান নবী বাবার কবরের কাছে জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্দে। আবওয়া বস্তির সমস্ত পশু পাখি নবীর জন্য কান্দে। নবীর ফুপুর বাসা, খালার বাসার উট ছাগল গুলা কান্দে গো বাবা। আমেনা এই দৃশ্য দেখা নবীর টান দিয়া বুকের মধ্যে নিয়ে কয়, বাবারে আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর মা। আমার আল্লাহ বলেন, না রে আমেনা, তুই যখন দুইটা দায়িত্ব নিছর আর তোরে আমি রাখবো না। এ আমার কলিজার যুবক ভাইরা যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছো, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। আমার আল্লাহ বললেন, জিব্রাইল রে, আজরাইল রে রেডি হইতে বল, আমেনার জান আজকে কবজ হয়ে যাবে। আমার নবী চিরয়েতি।